ঘটোৎকচ বধ পর্বাধ্যায় ১৬। সোমদত্ত বাল্মীক বধ, কৃপ, কর্ণ, অশ্বত্থামার কলহ, ১৪ দিনের আরও যুদ্ধ। সন্ধ্যাকালে ভীরুর ত্রাসজনক এবং বীরের হর্ষবর্ধক নিদারুণ রাত্রিযুদ্ধ আরম্ভ হল। পাণ্ডব, পাঞ্চাল ও সৃঞ্জয়গণ মিলিত হয়ে দ্রোণের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। ভূরিশ্রবার পিতা সোমদত্ত সাত্যকীকে বললেন, তুমি ক্ষত্রধর্ম ত্যাগ করে দস্যুর ধর্মে রত হলে কেন? বৃষ্ণিবংশে দুজন মহারথ বলে খ্যাত প্রদ্যুম্ন ও তুমি, দক্ষিণ বাহুহীন প্রায়োপবেশনে উপবিষ্ট ভূরিশ্রবাকে তুমি কেন হত্যা করলে? আমি শপথ করছি, অর্জুন যদি রক্ষা না করেন তবে এই রাত্রি অতীত না হতেই তোমাকে বধ করব, নতুবা ঘোর নরকে যাব। সাত্যকীর সঙ্গে যুদ্ধে আহত হয়ে সোমদত্ত মূর্ছিত হলেন। তার সারথি তাকে সরিয়ে নিয়ে গেল। অশ্বত্থামার সঙ্গে ঘটোৎকচের ভীষণ যুদ্ধ হতে লাগলো। ঘটোৎকচ পুত্র অঞ্জন পর্বা অশ্বত্থামা কর্তৃক নিহত হলেন। ঘটোৎকচ বললেন, দ্রোণপুত্র, তুমি আজ আমার হাতে রক্ষা পাবে না। অশ্বত্থামা বললেন, বৎস, আমি তোমার পিতার তুল্য, তোমার উপর আমার অধিক ক্রোধ নেই। ঘটোৎকচ ক্রুদ্ধ হয়ে মায়াযুদ্ধ করতে লাগলেন। তার অনুচর এক অক্ষহিনী রাক্ষসকে অশ্বত্থামা বিনষ্ট করলেন। সোমদত্ত আবার যুদ্ধ করতে এসে ভীমের পরিঘ ও সাত্যকীর বাণের আঘাতে নিহত হলেন। সোমদত্তের পিতা বাল্লিকরাজ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ভীমকে আক্রমণ করলেন। গদাঘাতে ভীম তাকে বধ করলেন। দুর্যোধন কর্ণকে বললেন, মিত্রবৎসল কর্ণ, পাণ্ডবপক্ষীয় মহারথগণ আমার যোদ্ধাদের বেষ্টন করেছেন, তুমি ওদের রক্ষা করো। কর্ণ বললেন, আমি জীবিত থাকতে তুমি বিষাদগ্রস্ত হও না, সমস্ত পাণ্ডবদের আমি জয় করব। কৃপাচার্য ঈষৎ হাস্য করে বললেন, ভালো ভালো, কেবল কথাতেই যদি কার্যসিদ্ধি হতো তবে তুমি দুর্যোধনের সেনা রক্ষা করতে পারতে। সুতপুত্র, তুমি সর্বত্রই পাণ্ডবদের হাতে পরাজিত হয়েছ, এখন বৃথা গর্জন না করে যুদ্ধ করো। কর্ণ ক্রুদ্ধ হয়ে বললেন, বীরগণ বর্ষার মেঘের ন্যায় গর্জন করেন এবং যথাকালে রোপিত বীজের ন্যায় শীঘ্র ফলও দেন। তারা যদি যুদ্ধের ভার নিয়ে গর্ব প্রকাশ করেন তাতে আমি দোষ দেখি না। ব্রাহ্মণ, পাণ্ডব ও কৃষ্ণ প্রভৃতিকে মারবার সংকল্প করে যদি আমি গর্জন করি তবে আপনার তাতে কি ক্ষতি? আপনি আমার গর্জনের ফল দেখতে পাবেন। আমি শত্রুবধ করে দুর্যোধনকে নিষ্কণ্টক রাজ্য দেব। কৃপ বললেন, তুমি প্রলাপ বকছ, কৃষ্ণ ও অর্জুন যে পক্ষে আছেন সেই পক্ষে নিশ্চয় জয় হবে। কর্ণ সহাস্যে বললেন, ব্রাহ্মণ, আমার কাছে ইন্দ্রদত্ত অমোঘ অস্ত্রশক্তি আছে, তার দ্বারাই আমি অর্জুনকে বধ করব। আপনি বৃদ্ধ, যুদ্ধ অক্ষম, পাণ্ডবদের প্রতি স্নেহযুক্ত, সেজন্য মোহবশে আমাকে অবজ্ঞা করেন। দুর্মতি ব্রাহ্মণ, যদি পুনর্বার আমাকে অপ্রিয় বাক্য বলেন তবে খড়গ দিয়ে আপনার জিহ্বা ছেদন করব। আপনি রণস্থলে কৌরব সেনাকে ভয় দেখে পাণ্ডবদের স্তুতি করতে চান? মাতুল কৃপাচার্যকে কর্ণ ভর্ৎসনা করছেন দেখে অশ্বত্থামা খড়গ উদ্যত করে বেগে উপস্থিত হলেন। তিনি দুর্যোধনের সমক্ষেই কর্ণকে বললেন, নরাধম, তুমি নিজের বীরত্বের দর্পে অন্য কোনো ধনুর্ধরকে গণনা করো না। অর্জুন যখন তোমাকে পরাস্ত করে জয়দ্রথকে বধ করেছিলেন তখন তোমার বীরত্ব আর অস্ত্র কোথায় ছিল? আমার মাতুল অর্জুন সম্বন্ধে যথার্থই বলেছেন, তাই তুমি ভর্ৎসনা করছ। দুর্মতি, আজ আমি তোমার শিরশ্ছেদ করব। এই বলে অশ্বত্থামা কর্ণের প্রতি ধাবিত হলেন। তখন দুর্যোধন ও কৃপ তাকে নিবারণ করলেন। দুর্যোধন বললেন, অশ্বত্থামা, প্রসন্ন হও, সুতপুত্রকে ক্ষমা করো। কর্ণ, কৃপ, শল্য, দ্রোণ, শকুনি আর তোমার ওপর মহৎ কার্যের ভার রয়েছে। মহামনা শান্ত স্বভাব কৃপাচার্য বললেন, দুর্মতি সুতপুত্র, আমরা তোমাকে ক্ষমা করলাম, কিন্তু অর্জুন তোমার দর্পচূর্ণ করবেন। তারপর কর্ণ ও দুর্যোধন পাণ্ডব যোদ্ধাদের সঙ্গে ঘোর যুদ্ধে রত হলেন। অশ্বত্থামা দুর্যোধনকে বললেন, আমি জীবিত থাকতে তোমার যুদ্ধ করা উচিত নয়, তুমি ব্যস্ত হও না, আমিই অর্জুনকে নিবারণ করব। দুর্যোধন বললেন, দ্বিজশ্রেষ্ঠ, দ্রোণাচার্য পুত্রের ন্যায় পাণ্ডবদের রক্ষা করেন, তুমিও তাদের উপেক্ষা করে থাকো। অশ্বত্থামা, প্রসন্ন হও, আমার শত্রুদের নাশ করো। অশ্বত্থামা বললেন, তোমার কথা সত্য, পাণ্ডবরা আমার ও আমার পিতার প্রিয়, আমরাও তাদের প্রিয়, কিন্তু যুদ্ধক্ষেত্রে নয়। আমরা প্রাণের ভয় ত্যাগ করে যথাশক্তি যুদ্ধ করি। দুর্যোধনকে আশ্বস্ত করে অশ্বত্থামা রণস্থলে গেলেন এবং বিপক্ষ যোদ্ধাগণকে নিপীড়িত করতে লাগলেন। ১৭। কৃষ্ণার্জুন ও ঘটোৎকচ ১৪ দিনের আরও যুদ্ধ। গাঢ় অন্ধকারে বিমূঢ় হয়ে সৈন্যরা পরস্পরকে বধ করছে দেখে দুর্যোধন তার পদাতিদের বললেন, তোমরা
অস্ত্র ত্যাগ করে হাতে জ্বলন্ত প্রদীপ নাও। পদাতিরা প্রদীপ ধরলে যুদ্ধভূমির অন্ধকার দূর হলো। পাণ্ডবরাও পদাতি সৈন্যের হাতে প্রদীপ দিলেন। প্রত্যেক হস্তির পৃষ্ঠে 7, রথে 10, অশ্বে 2 এবং সেনারা পার্শ্বে, পশ্চাতে ও ধ্বজেও প্রদীপ দেওয়া হলো। সেই নিদারুণ রাত্রিযুদ্ধ একবার পাণ্ডবদের পক্ষের, অন্যবার কৌরবদের পক্ষের জয় হতে লাগলো। স্বয়ংবর সভায় যেমন বিবাহার্থীদের নাম ঘোষিত হয়, সেইরূপ রাজারা নিজ নিজ নাম ও গোত্র শুনিয়ে বিপক্ষকে প্রহার করতে লাগলেন। অর্জুনের প্রবল সরবর্ষণে কৌরব সৈন্য ভয়ার্ত হয়ে পালাচ্ছে দেখে দুর্যোধন, দ্রোণ ও কর্ণকে বললেন, অর্জুন জয়দ্রথকে বধ করেছে, সেজন্য ক্রুদ্ধ হয়ে আপনারাই রাত্রিকালে এই যুদ্ধ আরম্ভ করেছেন। পাণ্ডব সৈন্য আমাদের সৈন্য সংহার করছেন, আর আপনারা অক্ষমের ন্যায় তা দেখছেন। হে মাননীয় বীরদ্বয়, যদি আমাকে ত্যাগ করে আপনাদের ইচ্ছা ছিল, তবে আমাকে আশ্বাস দেওয়া আপনাদের উচিত হয়নি। আপনাদের অভিপ্রায় জানলে এই সৈন্য ক্ষয়কর যুদ্ধ আরম্ভ করতাম না। যদি আমাকে ত্যাগ করতে না চান, তবে যুদ্ধে আপনাদের বিক্রম প্রকাশ করুন। দুর্যোধনের বাক্যরূপ কষাঘাতে দ্রোণ ও কর্ণ পদাহত সর্পের ন্যায় উত্তেজিত হয়ে যুদ্ধ করতে গেলেন। কর্ণের সরবর্ষণে আকুল হয়ে পাণ্ডব সৈন্য পালাচ্ছে দেখে যুধিষ্ঠির অর্জুনকে বললেন, আমাদের যোদ্ধারা অনাথের ন্যায় বন্ধুদের ডাকছে। কর্ণের সরসন্ধান আর সরত্যাগের মধ্যে কোনো অবকাশ দেখা যাচ্ছে না। নিশ্চয়ই আজ ইনি আমাদের সংহার করবেন। ধনঞ্জয়, কর্ণের বধের জন্য যা করা উচিত তা করো। অর্জুন কৃষ্ণকে বললেন, আমাদের রথীরা পালাচ্ছেন আর কর্ণ নির্ভয়ে তাদের সরাঘাত করছেন, এ আমি সইতে পারছি না। মধুসূদন, শীঘ্র কর্ণের কাছে রথ নিয়ে চলো। হয় আমি তাকে মারব, না হয় তিনি আমাকে মারবেন। কৃষ্ণ বললেন, তুমি অথবা রাক্ষস ঘটোৎকচ ভিন্ন আর কেউ কর্ণের সঙ্গে যুদ্ধ করতে পারবে না। এখন তার সঙ্গে তোমার যুদ্ধ করা উচিত আমি মনে করি না, কারণ তার কাছে ইন্দ্রদত্ত শক্তি অস্ত্র আছে। তোমাকে মারবার জন্য কর্ণ এই ভয়ঙ্কর অস্ত্র সর্বদা সঙ্গে রাখেন। অতএব ঘটোৎকচই তার সঙ্গে যুদ্ধ করুক। ভীমসেনের এই পুত্রের কাছে দৈব রাক্ষস ও আসুর সর্বপ্রকার অস্ত্রই রয়েছে। সে কর্ণকে জয় করবে, তাতে আমার সংশয় নেই। কৃষ্ণের আহ্বান শুনে দীপ্ত কুণ্ডলধারী সশস্ত্র মেঘবর্ণ ঘটোৎকচ এসে অভিবাদন করলেন। কৃষ্ণ সহাস্যে বললেন, পুত্র ঘটোৎকচ, এখন একমাত্র তোমারই বিক্রম প্রকাশের সময় উপস্থিত হয়েছে। তোমার আত্মীয়গণ বিপন্ন সাগরে নিমগ্ন হয়েছেন, তুমি তাদের রক্ষা করো। কর্ণ পাণ্ডব সৈন্য নিপীড়িত করছেন, ক্ষত্রিয় বীরগণকে হনন করছেন। এই নিশীথকালে পাঞ্চালরা সিংহের ভয়ে মৃগের ন্যায় পালিয়ে যাচ্ছে। তোমার নানাবিধ অস্ত্র ও রাক্ষসী মায়া আছে, আর রাক্ষসগণ রাত্রিতেই অধিক বলবান হয়। অর্জুন বললেন, ঘটোৎকচ, আমি মনে করি সর্বসৈন্য মধ্যে তুমি, সাত্যকী আর ভীমসেন এই তিনজনই শ্রেষ্ঠ। তুমি এই রাত্রিতে কর্ণের সঙ্গে দ্বৈরথ যুদ্ধ করো। সাত্যকী তোমার পৃষ্ঠরক্ষক হবেন। ঘটোৎকচ বললেন, নরশ্রেষ্ঠ, আমি একাকী কর্ণ, দ্রোণ ও অন্য ক্ষত্রিয় বীরগণকে জয় করতে পারি। আমি এমন যুদ্ধ করব যে লোকে চিরকাল তার কথা বলবে। কোনো বীরকে আমি ছাড়ব না, ভয়ে কৃতাঞ্জলি হলেও নয়। রাক্ষস ধর্ম অনুসারে সকলকেই বধ করব। এই বলে ঘটোৎকচ কর্ণের দিকে ধাবিত হলেন। 18 ঘটোৎকচ বধ। 14 দিনের আরও যুদ্ধ। ঘটোৎকচের দেহ বিশাল, চক্ষু লোহিত, শ্মশ্রু পিঙ্গল, মুখ আকর্ণ বিস্তৃত, দন্ত করাল, অঙ্গ নীলবর্ণ, মস্তক বৃহৎ, তার উপরে বিকট কেশচূড়া। তার দেহ কাংস্য নির্মিত উজ্জ্বল বর্ম, মস্তকে শুভ্র কিরীট, কর্ণে অরুণ বর্ণ কুণ্ডল। তার বৃহৎ রথ ভল্লুক চর্মে আচ্ছাদিত এবং শত অশ্বের বাহিত। সেই রথের আকাশস্পর্শী ধ্বজের উপর এক ভীষণ মাংসাশী গৃধ্র বসে আছে। কর্ণ ও ঘটোৎকচ সরক্ষেপণ করতে করতে পরস্পরের দিকে ধাবিত হলেন। কিছুক্ষণ পরে ঘটোৎকচ মায়াযুদ্ধ আরম্ভ করলেন। ঘোর দর্শন রাক্ষস সৈন্য আবির্ভূত হয়ে শিলা, লৌহচক্র, তোমর, শূল, শতঘ্নি, পট্টিস প্রভৃতি বর্ষণ করতে লাগলো। কৌরব যোদ্ধারা ভীত হয়ে পশ্চাৎপদ হলেন। কেবল কর্ণ অবচলিত থেকে বাণ বর্ষণ করতে লাগলেন। শরবিদ্ধ হয়ে ঘটোৎকচের দেহ সজারুর ন্যায় কণ্টকিত হলো। একবার দৃশ্য হয়ে আবার অদৃশ্য হয়ে, কখনো আকাশে উঠে কখনো ভূমি বিদীর্ণ করে ঘটোৎকচ যুদ্ধ করতে লাগলেন। সহসা তিনি নিজেকে বহুরূপে বিভক্ত করলেন। সিংহ, ব্যাঘ্র, তরক্ষু সর্প, তীক্ষ্ণ চঞ্চু পক্ষী, রাক্ষস, পিশাচ, কুক্কুর, বৃক প্রভৃতি আবির্ভূত হয়ে কর্ণকে ভক্ষণ করতে গেল। সরাঘাতে কর্ণ তাদের একে একে বধ করলেন।
অলায়ুধ নামে এক রাক্ষস দুর্যোধনের কাছে এসে বলল, মহারাজ, হিড়িম্ব বক ও কিরমির আমার বন্ধু ছিলেন। ভীম তাদের বধ করেছে, কন্যা হিড়িম্বাকে ধর্ষণ করেছে। আমি আজ কৃষ্ণ ও পাণ্ডবগণকে সসৈন্যে হত্যা করে ভক্ষণ করব। দুর্যোধনের অনুমতি পেয়ে অলায়ুধ ভীমের সঙ্গে যুদ্ধ করতে গেল। ঘটোৎকচ তার মুন্ডু কেটে দুর্যোধনের দিকে নিক্ষেপ করলেন। তার মায়াসৃষ্টি রাক্ষসগণ অগণিত সৈন্য বধ করতে লাগলো। কুরুবীরগণ রণে ভঙ্গ দিয়ে বললেন, কৌরবগণ পালাও, ইন্দ্রাদি দেবতারা পাণ্ডবদের জন্য আমাদের বধ করছেন। চক্রযুক্ত একটি শতগ্নি নিক্ষেপ করে ঘটোৎকচ কর্ণের 4 অশ্ব বধ করলেন। কৌরবগণ সকলে কর্ণকে বললেন, তুমি শীঘ্র শক্তি অস্ত্রে এই রাক্ষসকে বধ করো, নতুবা আমরা সসৈন্যে বিনষ্ট হব। কর্ণ দেখলেন ঘটোৎকচ সৈন্য সংহার করছেন। পাণ্ডবগণ ত্রস্ত হয়ে আর্তনাদ করছেন। তখন তিনি ইন্দ্র প্রদত্ত বৈজয়ন্তী শক্তি নিলেন। অর্জুনকে বধ করবার জন্য বহু বৎসর এই অস্ত্র সযত্নে রেখেছিলেন। এখন তিনি কৃতান্তের জিহ্বার ন্যায় লেলিহান, উল্কের ন্যায় দীপ্যমান, মৃত্যুর ভগিনীর ন্যায় ভীষণ সেই শক্তি ঘটোৎকচের প্রতি নিক্ষেপ করলেন। ঘটোৎকচ ভীত হয়ে নিজের দেহ বিন্ধ্য পর্বতের ন্যায় বৃহৎ করে বেগে পেছনে সরে গেলেন। কর্ণের হস্ত নিক্ষিপ্ত শক্তি ঘটোৎকচের সমস্ত মায়া ভস্ম করে এবং তার বক্ষ বিদীর্ণ করে আকাশে নক্ষত্রগণের মধ্যে চলে গেল। মরণকালে ঘটোৎকচ আর এক আশ্চর্য কার্য করলেন। তিনি পর্বত ও মেঘের ন্যায় বিশাল দেহ ধারণ করে আকাশ থেকে পতিত হলেন। তার প্রাণহীন দেহের ভারে কৌরব বাহিনীর এক অংশ নিষ্পেষিত হল। কৌরবগণ হৃষ্ট হয়ে সিংহনাদ ও বাদ্যধ্বনি করতে লাগলেন। কর্ণ বৃহৎ বৃত্রহন্তা ইন্দ্রের ন্যায় পূজিত হলেন। ঘটোৎকচের মৃত্যুতে পাণ্ডবগণ শোকে অশ্রুমোচন করতে লাগলেন, কিন্তু কৃষ্ণ হৃষ্ট হয়ে সিংহনাদ করে অর্জুনকে আলিঙ্গন করলেন। তিনি অশ্বের রশ্মি সংযত করে রথের উপর নৃত্য করতে লাগলেন এবং বারবার তাল ঠুকে গর্জন করলেন। অর্জুন অপ্রীত হয়ে বললেন, মধুসূদন, আমরা শোকগ্রস্ত হয়েছি, তুমি অসময়ে হর্ষ প্রকাশ করছো, তোমার এই অধীরতার কারণ কি? কৃষ্ণ বললেন, আজ কর্ণ ঘটোৎকচের উপর শক্তি নিক্ষেপ করেছেন, তার ফলে তিনি নিজেই যুদ্ধে নিহত হবেন। ভাগ্যক্রমে কর্ণের অক্ষয় কবচার কুণ্ডল দূর হয়েছে। ভাগ্যক্রমে ইন্দ্রদত্ত অমোঘ শক্তিও ঘটোৎকচকে মেরে অপসৃত হয়েছে। অর্জুন, তোমার হিতের জন্যই আমি জরাসন্ধ, শিশুপাল আর একলব্যকে একে একে নিহত করেছি। হিড়িম্ব, কিরমির, বক, অলায়ুধ এবং উগ্রকর্মা ঘটোৎকচকেও নিপাতিত করিয়েছি। অর্জুন বললেন, আমার হিতের জন্য কেন? কৃষ্ণ উত্তর দিলেন, জরাসন্ধ, শিশুপাল আর একলব্য না মরলে এখন ভয়ের কারণ হতেন। দুর্যোধন নিশ্চয়ই তাদের বরণ করতেন এবং তারাও এই যুদ্ধে কুরুপক্ষে যেতেন। নরশ্রেষ্ঠ, তোমার সহায়তায় দেশীদের বিনাশ এবং জগতের হিতসাধনের জন্য আমি জন্মেছি। হিড়িম্ব, বক আর কিরমিরকে ভীমসেন মেরেছেন। ঘটোৎকচ অলায়ুধকে মেরেছে। কর্ণ ঘটোৎকচের উপর শক্তি নিক্ষেপ করেছেন। কর্ণ যদি বধ না করতেন তবে আমি ঘটোৎকচকে বধ করতাম, কিন্তু তোমাদের প্রীতির জন্য তা করিনি। এই রাক্ষস ব্রাহ্মণদেশী, যজ্ঞদেশী, ধর্মনাশক পাপাত্মা, সেজন্যই কৌশলে তাকে নিপাতিত করিয়েছি। ইন্দ্রের শক্তিও ব্যয়িত করিয়েছি। আমি কর্ণকে বিমোহিত করেছিলাম, তাই তিনি তোমার জন্য রক্ষিত শক্তি ঘটোৎকচের উপর নিক্ষেপ করেছেন। ঘটোৎকচের মৃত্যুতে যুধিষ্ঠির কাতর হয়েছেন দেখে কৃষ্ণ বললেন, ভরতশ্রেষ্ঠ, আপনি শোক করবেন না, এরূপ বিহ্বলতা আপনার যোগ্য নয়। আপনি উঠুন, যুদ্ধ করুন, গুরুভার বহন করুন। আপনি শোকাকুল হলে আমাদের জয়লাভ সংশয়ের বিষয় হবে। যুধিষ্ঠির হাত দিয়ে চোখ মুছে বললেন, মহাবাহু, যে লোক উপকার মনে রাখে না তার ব্রহ্মহত্যার পাপ হয়। আমাদের বনবাসকালে ঘটোৎকচ বালক হলেও বহু সাহায্য করেছিল। অর্জুনের অনুপস্থিতিকালে সে কাম্যক বনে আমাদের কাছে ছিল। যখন আমরা গন্ধমাদন পর্বতে যাই তখন তার সাহায্যেই আমরা অনেক দুর্গম স্থান পার হতে পেরেছিলাম। পরিশ্রান্তা পাঞ্চালীকেও সে পৃষ্ঠে বহন করেছিল। এই যুদ্ধে সে আমার জন্য বহু দুঃসাধ্য কর্ম করেছে। সে আমার ভক্ত ও প্রিয় ছিল, তার জন্য আমি শোকার্ত হয়েছি। জনার্দন, তুমিও আমরা জীবিত থাকতে এবং অর্জুনের সমক্ষে ঘটোৎকচ কেন কর্ণের হাতে নিহত হলো? অর্জুন অল্প কারণে জয়দ্রথকে বধ করেছেন, তাতে আমি বিশেষ প্রীত হইনি। যদি শত্রুবধ করাই ন্যায্য হয় তবে আগে দ্রোণ ও কর্ণকেই বধ করা উচিত। এরাই আমাদের দুঃখের মূল।
যেখানে দ্রোণ আর কর্ণকে মারা উচিত সেখানে অর্জুন জয়দ্রথকে মেরেছেন। মহাবাহু ভীমসেন এখন দ্রোণের সঙ্গে যুদ্ধ করছেন। আমি নিজেই কর্ণকে বধ করতে যাব। যুধিষ্ঠির বেগে কর্ণের দিকে যাচ্ছিলেন। এমন সময় ব্যাসদেব এসে তাকে বললেন, যুধিষ্ঠির, ভাগ্যক্রমে অর্জুন কর্ণের সঙ্গে দ্বৈরথ যুদ্ধ করেননি, তাই তিনি ইন্দ্রদত্ত শক্তির প্রহার থেকে মুক্তি পেয়েছেন। ঘটোৎকচ নিহত হওয়ায় অর্জুন রক্ষা পেয়েছেন। বৎস, ঘটোৎকচের জন্য শোক করো না, তুমি ভ্রাতাদের সঙ্গে মিলিত হয়ে যুদ্ধ করো, আর 5 দিন পরে তুমি পৃথিবীর অধিপতি হবে। তুমি সর্বদা ধর্মের চিন্তা করো, যেখানে ধর্ম সেখানেই জয় হয়। এই বলে ব্যাস অন্তর্হিত হলেন। দ্রোণবধ পর্বাধ্যায় 19। দ্রুপদ বিরাট বধ, দুর্যোধনের বাল্যস্মৃতি, 15 দিনের যুদ্ধ। সেই ভয়ঙ্কর রাত্রির অর্ধভাগ অতীত হলে সৈন্যরা পরিশ্রান্ত ও নিদ্রাতুর হয়ে পড়ল। অনেকে অস্ত্র ত্যাগ করে হস্তি ও অশ্বের পৃষ্ঠে নিদ্রিত হলো। অনেকে নিদ্রান্ধ হয়ে শত্রুর মনে করে সপক্ষকেই বধ করতে গেল। তাদের এই অবস্থা দেখে অর্জুন সর্বাধিক নিনাদিত করে উচ্চস্বরে বললেন, সৈন্যগণ, রণভূমি ধূলি ও অন্ধকারে আচ্ছন্ন হয়েছে। তোমাদের বাহন এবং তোমরা শ্রান্ত ও নিদ্রান্ধ হয়েছ। যদি ইচ্ছা করো তবে এই রণভূমিতে কিছুকাল নিদ্রা যাও। চন্দ্রোদয় হলে কুরু পাণ্ডবগণ বিশ্রামের পর আবার যুদ্ধ করবে। অর্জুনের এই কথা শুনে কৌরব সৈন্যরা চিৎকার করে বলল, কর্ণ, কর্ণ, রাজা দুর্যোধন, পাণ্ডব সেনা যুদ্ধে বিরত হয়েছে, আপনারাও বিরত হন। তখন দুই পক্ষই যুদ্ধে নিবৃত্ত হয়ে অর্জুনের প্রশংসা করতে লাগলো। সমস্ত সৈন্য নিদ্রামগ্ন হওয়ায় বোধ হলো যেন কোনো নিপুণ চিত্রকর পটের উপর তাদের চিত্রিত করেছে। কিছুকাল পরে মহাদেবের বৃষভের ন্যায়, মদনের সরাসনের ন্যায়, নববধূর ঈষৎ হাস্যের ন্যায় শ্বেতবর্ণ মনোহর চন্দ্র ক্রমশ উদিত হলেন। তখন অন্ধকার দূর হলো। সৈন্যগণ নিদ্রা থেকে উঠে যুদ্ধের জন্য প্রস্তুত হলো। দুর্যোধন দ্রোণকে বললেন, আমাদের শত্রুরা যখন শ্রান্ত ও অবসন্ন হয়ে বিশ্রাম করছিল তখন আমরা তাদের লক্ষ্যরূপে পেয়েছিলাম। তারা ক্ষমার যোগ্য না হলেও আপনার প্রিয় কামনায় তাদের ক্ষমা করেছি। পাণ্ডবরা এখন বিশ্রাম করে বলবান হয়েছে। আমাদের তেজ ও শক্তি ক্রমশই কমেছে, কিন্তু আপনার প্রশ্রয় পেলে পাণ্ডবদের ক্রমশ বলবৃদ্ধি হচ্ছে। আপনি সর্বাস্ত্রবিদ, দিব্য অস্ত্রে ত্রিভুবন সংহার করতে পারেন, কিন্তু পাণ্ডবগণকে শিষ্য জ্ঞান করে অথবা আমার দুর্ভাগ্যক্রমে আপনি তাদের ক্ষমা করে আসছেন। দ্রোণ বললেন, আমি স্থবির হয়েও যথাশক্তি যুদ্ধ করছি, অতঃপর বিজয় লাভের জন্য হীন কার্যও করব। ভালো হোক মন্দ হোক, তুমি যা চাও আমি তাই করব। আমি শপথ করছি, যুদ্ধে সমস্ত পাঞ্চাল বধ না করে আমার বর্ম খুলব না। রাত্রির 3 মুহূর্ত অবশিষ্ট থাকতে পুনর্বার যুদ্ধ আরম্ভ হলো। দ্রোণ কৌরব সেনা 2 ভাগে বিভক্ত করলেন এবং 1 ভাগ নিয়ে যুদ্ধ অবতীর্ণ হলেন। ক্রমশ অরুণোদয়ে চন্দ্রের প্রভা ক্ষীণ হল। বিরাট ও দ্রুপদ সসৈন্যে দ্রোণকে আক্রমণ করলেন। দ্রোণের শরাঘাতে দ্রুপদের 3 পৌত্র নিহত হল। চেদি, কেকেয়, সৃঞ্জয় ও মৎস্য সৈন্যগণ পরাভূত হল। কিছুক্ষণ যুদ্ধের পর দ্রোণ ভল্লের আঘাতে দ্রুপদ ও বিরাটকে বধ করলেন। ভীমসেন উগ্রবাক্যে ধৃষ্টদ্যুম্নকে বললেন, কোন ক্ষত্রিয় দ্রুপদের বংশে জন্মগ্রহণ করে এবং সর্বাস্ত্র বিশারদ হয়েও শত্রুকে দেখেও উপেক্ষা করে? কোন পুরুষ রাজসভায় শপথ করে পিতা ও পুত্রগণের হত্যা দেখেও শত্রুকে পরিত্যাগ করে? এই বলে ভীম স্বরক্ষেপণ করতে করতে দ্রোণসৈন্যের মধ্যে প্রবেশ করলেন। ধৃষ্টদ্যুম্ন তার অনুসরণ করলেন। কিছুক্ষণ পর সূর্যোদয় হলো। যোদ্ধারা বর্মাবৃত দেহে সহস্রাংশু আদিত্যের উপাসনা করলেন। তারপর আবার যুদ্ধ করতে লাগলেন। সাত্যকীকে দেখে দুর্যোধন বললেন, সখা, ক্রোধ, লোভ, ক্ষত্রিয়াচার ও পৌরুষকে ধিক। আমরা পরস্পরের প্রতি সরসন্ধান করছি। বাল্যকালে আমরা পরস্পরের প্রাণ অপেক্ষা প্রিয় ছিলাম। এখন এই রণস্থলে সে সমস্তই জীর্ণ হয়ে গেছে। সাত্যকী, আমাদের সেই বাল্যকালের খেলা কোথায় গেল? এই যুদ্ধই বা কেন হলো? যে ধনের লোভে আমরা যুদ্ধ করছি তা নিয়ে আমরা কি করব? সাত্যকী সহাস্যে উত্তর দিলেন, রাজপুত্র, আমরা যেখানে একসঙ্গে খেলতাম এ সেই সভামণ্ডপ নয়, আচার্যের গৃহও নয়। ক্ষত্রিয়দের স্বভাবই এই, তারা গুরুজনকেও বধ করে। যদি আমি তোমার প্রিয় হই তবে শীঘ্র আমাকে বধ করো।
যাতে আমি পুণ্যলোকে যেতে পারি। মিত্রদের এই ঘোর বিপদ দেখতে আমি আর ইচ্ছা করি না। এই বলে সাত্যকী দুর্যোধনের প্রতি ধাবিত হলেন এবং সিংহ ও হস্তির ন্যায় দুজনে যুদ্ধে রত হলেন। 20 দ্রোণের ব্রহ্মলোকে প্রয়াণ। 15 দিনের আরও যুদ্ধ। দ্রোণের শরবৃষ্টিতে পাণ্ডব সেনা নিরন্তর নিহত হচ্ছে দেখে কৃষ্ণ অর্জুনকে বললেন, হাতে ধনুর্বাণ থাকলে দ্রোণ ইন্দ্রাদি দেবগণেরও অজেয়, কিন্তু যদি অস্ত্র ত্যাগ করেন তবে মানুষও ওকে বধ করতে পারে। তোমরা এখন ধর্মের দিকে দৃষ্টি না দিয়ে জয়ের উপায় স্থির করো, নতুবা দ্রোণই তোমাদের সকলকে বধ করবেন। আমার মনে হয় অশ্বত্থামার মৃত্যু সংবাদ পেলে উনি আর যুদ্ধ করবেন না। অতএব কেউ ওকে বলুক যে অশ্বত্থামা যুদ্ধে হত হয়েছেন। কৃষ্ণের এই প্রস্তাব অর্জুনের রুচিকর হলো না, কিন্তু আর সকলেই এতে মত দিলেন। যুধিষ্ঠিরও নিতান্ত অনিচ্ছায় সম্মত হলেন। মালবররাজ ইন্দ্রবর্মার আর অশ্বত্থামা নামে এক হস্তি ছিল। ভীম তাকে গদাঘাতে বধ করলেন এবং দ্রোণের কাছে গিয়ে লজ্জিতভাবে উচ্চস্বরে বললেন, অশ্বত্থামা হত হয়েছেন। বালুকাময় তটভূমি যেমন জলে গলিত হয়, ভীমসেনের অপ্রিয় বাক্য শুনে সেইরূপ দ্রোণের অঙ্গ অবসন্ন হল। তিনি পুত্রের বীরত্ব জানতেন, সেজন্য ভীমের কথায় অধীর হলেন না। দৃষ্টদ্যুম্নের উপর তীক্ষ্ণ বাণ ক্ষেপণ করতে লাগলেন। দৃষ্টদ্যুম্নের রথ ও সমস্ত অস্ত্র বিনষ্ট হলো। তখন ভীম তাকে নিজের রথে তুলে নিয়ে বললেন, তুমি ভিন্ন আর কেউ আচার্যকে বধ করতে পারবে না, তোমার উপরেই এই ভার আছে, অতএব শীঘ্র ওকে মারবার চেষ্টা করো। দ্রোণ ক্রুদ্ধ হয়ে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন। 20,000 পাঞ্চাল রথী, 500 মৎস্য সৈন্য, 6,000 সৃঞ্জয় সৈন্য, 10,000 হস্তি এবং 10,000 অশ্ব নিপাতিত হলো। এই সময়ে বিশ্বামিত্র, যমদগ্নি, ভরদ্বাজ, গৌতম, বশিষ্ঠ প্রভৃতি মহর্ষিগণ অগ্নিদেবকে পূর্ববর্তী করে সূক্ষ্ম দেহে উপস্থিত হলেন। তারা বললেন, দ্রোণ, তুমি অধর্ম যুদ্ধ করছো, তোমার মৃত্যুকাল উপস্থিত হয়েছে। তুমি বেদাঙ্গবিত সত্যধর্মে নিরত ব্রাহ্মণ, এরূপ ক্রূর ও কর্ম তোমার করা উচিত নয়। যারা ব্রহ্মাস্ত্রে অনভিজ্ঞ এমন লোককে তুমি ব্রহ্মাস্ত্র দিয়ে মারছ, এই পাপকর্ম আর করো না, শীঘ্র অস্ত্র ত্যাগ করো। যুদ্ধে বিরত হয়ে দ্রোণ বিষণ্ণ মনে যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করলেন, অশ্বত্থামা হত হয়েছেন কিনা। দ্রোণের দৃঢ় বিশ্বাস ছিল ত্রিলোকের ঐশ্বর্যের জন্য যুধিষ্ঠির মিথ্যা বলবেন না। কৃষ্ণ উদ্বিগ্ন হয়ে যুধিষ্ঠিরকে বললেন, দ্রোণ যদি আর অর্ধদিন যুদ্ধ করেন তবে আপনার সমস্ত সৈন্য বিনষ্ট হবে। আমাদের রক্ষার জন্য এখন আপনি সত্য না বলে মিথ্যাই বলুন। জীবন রক্ষার জন্য মিথ্যা বললে পাপ হয় না। ভীম বললেন, মালবরাজ ইন্দ্রবর্মার অশ্বত্থামা নামে এক হস্তি ছিল, সে আমাদের সৈন্য মথিত করছিল, সেজন্য তাকে আমি বধ করেছি। তারপর আমি দ্রোণকে বললাম, ভগবান, অশ্বত্থামা হত হয়েছেন, আপনি যুদ্ধ থেকে বিরত হন। কিন্তু উনি আমার কথা বিশ্বাস করলেন না। মহারাজ, আপনি গোবিন্দের কথা শুনুন, দ্রোণকে বলুন যে অশ্বত্থামা মরেছেন। আপনি বললে দ্রোণ আর যুদ্ধ করবেন না। কৃষ্ণের প্ররোচনায় ভীমের সমর্থনে এবং দ্রোণবধের ভবিতব্যতা জেনে যুধিষ্ঠির সম্মত হলেন। তার অসত্য ভাষণের ভয় ছিল, জয়লাভেরও আগ্রহ ছিল। তিনি উচ্চস্বরে বললেন, অশ্বত্থামা হত হয়েছেন। তারপর অস্ফুট স্বরে বললেন, ইতি কুঞ্জর, এই নামের হস্তি। যুধিষ্ঠিরের রথ পূর্বে ভূমি থেকে 4 আঙুল উপরে থাকত, এখন মিথ্যা বলার পাপে তার বাহন সকল ভূমি স্পর্শ করল। মহর্ষিদের কথা শুনে দ্রোণের ধারণা জন্মেছিল যে তিনি পাণ্ডবদের নিকট অপরাধী হয়েছেন। এখন তিনি পুত্রের মৃত্যু সংবাদে শোকে অভিভূত এবং দৃষ্টদ্যুম্নকে দেখে উদ্বিগ্ন হলেন, আর যুদ্ধ করতে পারলেন না। এই সময় দৃষ্টদ্যুম্ন, যাকে দ্রুপদ প্রজ্বলিত অগ্নি থেকে দ্রোণবধের নিমিত্ত লাভ করেছিলেন, একটি সুদৃঢ় দীর্ঘ ধনুতে 80-20 তুল্য স্বর সন্ধান করলেন। দ্রোণ সেই স্বর নিবারণের চেষ্টা করলেন, কিন্তু তার উপযুক্ত অস্ত্র তার স্মরণ হলো না। দ্রোণের কাছে গিয়ে ভীম ধীরে ধীরে বললেন, যে হীন ব্রাহ্মণগণ সকর্মে তুষ্ট না থেকে অস্ত্র শিক্ষা করেছে, তারা যদি যুদ্ধে প্রবৃত্ত না হতো তবে ক্ষত্রিয়কুল ক্ষয় পেত না। এই সৈন্যরা নিজের বৃত্তি অনুসারে যুদ্ধ করছে, কিন্তু আপনি অব্রাহ্মণের বৃত্তি নিয়ে এক পুত্রের জন্য বহু প্রাণী বধ করছেন। আপনার লজ্জা হচ্ছে না কেন? যার জন্য আপনি অস্ত্র ধারণ করে আছেন, যার অপেক্ষায় আপনি জীবিত আছেন, সেই পুত্র আজ রণভূমিতে শুয়ে আছে।
ধর্মরাজের বাক্যে আপনি সন্দেহ করতে পারেন না। দ্রোণ সরাসন ত্যাগ করে বললেন, কর্ণ, কর্ণ, কৃপ, দুর্যোধন, তোমরা যথাশক্তি যুদ্ধ করো, পাণ্ডবদের আর তোমাদের মঙ্গল হোক, আমি অস্ত্র ত্যাগ করলাম। এই বলে তিনি উচ্চস্বরে অশ্বত্থামাকে ডাকলেন। তারপর সমস্ত অস্ত্র রথের মধ্যে রেখে যোগাস্থ হয়ে সর্বপ্রাণীকে অভয় দিলেন। এই অবসর পেয়ে ধৃষ্টদ্যুম্ন তার রথ থেকে লাফিয়ে নামলেন এবং খড়গ নিয়ে দ্রোণের প্রতি ধাবিত হলেন। দুই পক্ষের সৈন্যরা হাহাকার করে উঠল। দ্রোণ যোগমগ্ন হয়ে মুখ কিঞ্চিত উন্নত করে নিমিলিত নেত্রে পরম পুরুষ বিষ্ণুকে ধ্যান করতে লাগলেন এবং ব্রহ্মস্বরূপ একাক্ষর ওম মন্ত্র স্মরণ করতে করতে ব্রহ্মলোকে যাত্রা করলেন। মৃত্যুকালে তার দেহ থেকে দিব্য জ্যোতি নির্গত হয়ে উল্কার ন্যায় নিমেষ মধ্যে অন্তর্হিত হল। দ্রোণের এই ব্রহ্মলোক যাত্রা কেবল 5 জন দেখতে পেলেন: কৃষ্ণ, কৃপ, যুধিষ্ঠির, অর্জুন ও সঞ্জয়। দ্রোণ রক্তাক্ত দেহে নিরস্ত্র হয়ে রথে বসে আছেন দেখে ধৃষ্টদ্যুম্ন তার প্রতি ধাবিত হলেন। দ্রুপদপুত্র, আচার্যকে জীবিত ধরে আনো, বধ করো না, উচ্চস্বরে এই বলে অর্জুন তাকে নিবারণ করতে গেলেন। তথাপি ধৃষ্টদ্যুম্ন প্রাণহীন দ্রোণের কেশ গ্রহণ করে শিরশ্ছেদ করলেন এবং খড়গ ঘূর্ণিত করে সিংহনাদ করতে লাগলেন। তারপর তিনি দ্রোণের মুন্ডু তুলে নিয়ে কৌরব সৈন্যগণের সম্মুখে নিক্ষেপ করলেন। দ্রোণের মৃত্যুর পর কৌরব সৈন্য ভগ্ন হল। কুরুপক্ষের রাজারা দ্রোণের দেহের জন্য রণস্থলে অন্বেষণ করলেন, কিন্তু বহু কবন্ধের মধ্যে তা দেখতে পেলেন না। ধৃষ্টদ্যুম্নকে আলিঙ্গন করে ভীম বললেন, সুতপুত্র কর্ণ আর পাপী দুর্যোধন নিহত হলে আবার তোমাকে আলিঙ্গন করব। এই বলে ভীম হৃষ্টচিত্তে তাল ঠুকে পৃথিবী কম্পিত করতে লাগলেন। নারায়ণাস্ত্র মোক্ষ পর্বাধ্যায় 21। অশ্বত্থামার সংকল্প, ধৃষ্টদ্যুম্ন ও সাত্যকীর কলহ। দ্রোণের মৃত্যুর পর কৌরবগণ ভীত হয়ে পালাতে লাগলেন। কর্ণ, শল্য, কৃপ, দুর্যোধন, দুঃশাসন প্রভৃতি রণস্থল থেকে চলে এলেন। অশ্বত্থামা তখনও শিখণ্ডী প্রভৃতির সঙ্গে যুদ্ধ করছিলেন। কৌরব সৈন্যের ভঙ্গ দেখে তিনি দুর্যোধনের কাছে এসে বললেন, রাজা, তোমার সৈন্য পালাচ্ছে কেন? তোমাকে এবং কর্ণ প্রভৃতিকে প্রকৃতিস্থ দেখছি না। কোন মহারথ নিহত হয়েছেন? দুর্যোধন অশ্বত্থামার প্রশ্নের উত্তর দিতে পারলেন না। তার চক্ষু অশ্রুপূর্ণ হল। তখন কৃপাচার্য দ্রোণের মৃত্যুর বৃত্তান্ত জানালেন। অশ্বত্থামা বারবার চক্ষু মুছে ক্রোধে নিঃশ্বাস ফেলে বললেন, আমার পিতা অস্ত্রত্যাগ করার পর নিশ্চয়ই নিচাশয় পাণ্ডবগণ তাকে যেভাবে বধ করেছে এবং ধর্মধ্বজী নৃশংস অনার্য যুধিষ্ঠির যে পাপকর্ম করেছে তা শুনলাম। ন্যায়যুদ্ধে নিহত হওয়া দুঃখজনক নয়, কিন্তু সকল সৈন্যের সমক্ষে পিতার কেশাকর্ষণ করা হয়েছে, এতেই আমি মর্মান্তিক কষ্ট পাচ্ছি। নৃশংস দুরাত্মা ধৃষ্টদ্যুম্ন শীঘ্রই এর দারুণ প্রতিফল পাবে। যে মিথ্যাবাদী পাণ্ডব আচার্যকে অস্ত্র ত্যাগ করিয়েছে, আজ রণভূমি সেই যুধিষ্ঠিরের রক্ত পান করবে। আমি এমন কর্ম করব যাতে পরলোকগত পিতার নিকট ঋণ মুক্ত হতে পারি। আমার কাছে যে অস্ত্র আছে তা পাণ্ডবগণ, কৃষ্ণ, ধৃষ্টদ্যুম্ন, শিখণ্ডী বা সাত্যকী কেউ জানেন না। আমার পিতা নারায়ণের পুজো করে এই অস্ত্র পেয়েছিলেন। অস্ত্রদানকালে নারায়ণ বলেছিলেন, ব্রাহ্মণ, এই অস্ত্র সহসা প্রয়োগ করবে না। শত্রু সংহার না করে এই অস্ত্র নিবৃত্ত হয় না। এতে কে নিহত হবে না তার পূর্বে জানা যায় না। যারা অবদ্ধ তারাও নিহত হতে পারে, কিন্তু রথ ও অস্ত্র ত্যাগ করে শরণাগত হলে এই মহাস্ত্র থেকে উদ্ধার পাওয়া যায়। দুর্যোধন, আজ আমি সেই নারায়ণাস্ত্র দিয়ে পাণ্ডব, পাঞ্চাল, মৎস্য ও কেকেও গণকে বিদ্রাবিত করব। গুরু হত্যাকারী পাপিষ্ঠ ধৃষ্টদ্যুম্ন আজ রক্ষা পাবে না। দ্রোণপুত্রের এই কথা শুনে কৌরব সৈন্য আশ্বস্ত হয়ে ফিরে এলো। কৌরব শিবিরে শঙ্খ ও রণবাদ্য বাজতে লাগলো। অশ্বত্থামা জলস্পর্শ করে নারায়ণাস্ত্র প্রকাশিত করলেন। তখন সগর্জনে বায়ু বইতে লাগলো, পৃথিবী কম্পিত ও মহাসাগর বিক্ষুব্ধ হলো। নদীস্রোত বিপরীতগামী হলো, সূর্য মলিন হলেন। কৌরব শিবিরে তুমুল শব্দ শুনে যুধিষ্ঠির অর্জুনকে বললেন, দ্রোণাচার্যের নিধনের পর কৌরবরা হতাশ হয়ে রণস্থল থেকে পালিয়েছিল, এখন আবার ওদের ফিরিয়ে আনলো কে? ওদের মধ্যে এই লোমহর্ষকর নিনাদ হচ্ছে কেন? অর্জুন বললেন, অশ্বত্থামা গর্জন করছেন। তিনি ভূমিষ্ঠ হয়েই উচ্চশ্রবার ন্যায় রেশারব করেছিলেন, সেজন্য তার নাম অশ্বত্থামা। ধৃষ্টদ্যুম্ন আমার গুরুর কেশাকর্ষণ করেছিলেন, অশ্বত্থামা তা ক্ষমা করবেন না। মহারাজ, আপনি ধর্মজ্ঞ হয়েও রাজ্য লাভের জন্য মিথ্যা বলে মহাপাপ করেছেন।
বালিবধের জন্য রামের যেমন অকীর্তি হয়েছে, সেইরূপ দ্রোণবধের জন্য আপনার চিরস্থায়ী অকীর্তি হবে। এই পাণ্ডুপুত্র সর্বধর্ম সম্পন্ন, আমার শিষ্য, এ মিথ্যা বলবে না। আপনার উপর দ্রোণের এই বিশ্বাস ছিল। আপনি অস্ত্রত্যাগী গুরুকে অধর্ম অনুসারে হত্যা করিয়েছেন। এখন যদি পারেন তো সকলে মিলে ধৃষ্টদ্যুম্নকে রক্ষা করুন। যিনি সর্বভূতে প্রীতিমান, সেই অতিমানুষ অশ্বত্থামা পিতার কেশাকর্ষণ শুনে আজ আমাদের সংহার করবেন। আমাদের বয়সের অধিকাংশই অতীত হয়েছে। এখন যে অল্পকাল অবশিষ্ট আছে তা অধর্মচারণের জন্য বিকারগ্রস্ত হলো। যিনি স্নেহের জন্য এবং ধর্মত পিতার তুল্য ছিলেন, অল্পকাল রাজ্যভোগের লাভে তাকে আমরা হত্যা করিয়েছি। হা, আমরা মহৎ পাপ করেছি। ভীমসেন ক্রুদ্ধ হয়ে বললেন, অর্জুন, তুমি অরণ্যবাসী ব্রতধারী মুনির ন্যায় ধর্মকথা বলছ। কৌরবগণ অধর্ম অনুসারে ধর্মরাজ যুধিষ্ঠিরের রাজ্য হরণ করেছে, দ্রৌপদীর কেশাকর্ষণ করেছে, আমাদের 13 বৎসর নির্বাসিত করেছে। এখন আমরা সেই সকল দুষ্কার্যের প্রতিশোধ নিচ্ছি। তুমি ক্ষত্রধর্ম না বুঝে আমাদের ক্ষতস্থানে খাড় দিচ্ছ। তোমরা 4 ভ্রাতা না হয় যুদ্ধ করো না, আমি একাই গদাহস্তে অশ্বত্থামাকে জয় করব। ধৃষ্টদ্যুম্ন অর্জুনকে বললেন, ব্রাহ্মণদের কার্য যোজন যাজন, অধ্যয়ন, অধ্যাপন, দান ও প্রতিগ্রহ। দ্রোণ তার কি করেছেন? তিনি স্বধর্ম ত্যাগ করে ক্ষত্রিয় বৃত্তি নিয়ে অলৌকিক অস্ত্রে আমাদের ধ্বংস করছিলেন। সেই নীচ ব্রাহ্মণকে যদি আমরা কুটিল উপায়ে বধ করে থাকি তবে কি অন্যায় হয়েছে? দ্রোণকে মারবার জন্যই যজ্ঞাগ্নি থেকে দ্রুপদ পুত্ররূপে আমার উৎপত্তি। সেই নৃশংসকে আমি নিপাতিত করেছি। তার জন্য আমাকে অভিনন্দন করছো না কেন? তুমি জয়দ্রথের মুন্ড নিষাদের দেশে নিক্ষেপ করেছিলে, কিন্তু আমি দ্রোণের মুন্ডস্বরূপ নিক্ষেপ করিনি। এই আমার দুঃখ। ভীষ্মকে বধ করলে যদি অধর্ম না হয় তবে দ্রোণের বধে অধর্ম হবে কেন? অর্জুন, জ্যেষ্ঠ পাণ্ডব মিথ্যাবাদী নন, আমিও অধার্মিক নই। আমরা শিষ্যদ্রোহী পাপীকেই মেরেছি। ধৃষ্টদ্যুম্নের কথা শুনে অর্জুন বললেন, ধিক ধিক। যুধিষ্ঠিরাদি, কৃষ্ণ এবং আর সকলে লজ্জিত হলেন। সাত্যকী বললেন, এখানে কি এমন কেউ আছেন যে এই অকল্যাণভাসী নরাধম ধৃষ্টদ্যুম্নকে বধ করে? ক্ষুদ্রমতি, তোমার জিহ্বা আর মস্তক বিদীর্ণ হচ্ছে না কেন? কুলাঙ্গার, গুরু হত্যা করে তোমার ঊর্ধ্বতন ও অধস্তন 7 পুরুষকে তুমি নরকস্থ করেছ। ভীষ্ম নিজেই নিজের মৃত্যুর উপায় বলে দিয়েছিলেন এবং তোমার ভ্রাতা শিখণ্ডী তাকে বধ করেছে। তুমি যদি আবার এ প্রকার কথা বলো তবে গদাঘাতে তোমার মস্তক চূর্ণ করব। সাত্যকীর ভর্ৎসনা শুনে ধৃষ্টদ্যুম্ন হেসে বললেন, তোমার কথা শুনেছি, ক্ষমাও করেছি। সাত্যকী, তোমার কেশাগ্র থেকে নখাগ্র পর্যন্ত নিন্দনীয়, তথাপি আমার নিন্দা করছো। সকলে বারণ করলেও তুমি প্রায়োপবিষ্ট ছিন্নবাহু ভূরিশ্রবার শিরশ্ছেদ করেছিলে। তার চেয়ে পাপকর্ম আর কি হতে পারে? ধৃষ্টদ্যুম্নের তিরস্কার শুনে সাত্যকী বললেন, আমি আর কিছু বলতে চাই না, তুমি বধের যোগ্য, তোমাকে বধ করব। সাত্যকী গদা নিয়ে ধৃষ্টদ্যুম্নের প্রতি ধাবিত হলেন। তখন কৃষ্ণের ইঙ্গিতে ভীমসেন সাত্যকীকে জড়িয়ে ধরে নিরস্ত করলেন। সহদেব মিষ্টবাক্যে বললেন, নরশ্রেষ্ঠ সাত্যকী, অন্ধক, বৃষ্ণি ও পাঞ্চাল ভিন্ন আমাদের মিত্র নেই। আপনারা, আমরা এবং ধৃষ্টদ্যুম্ন সকলেই পরস্পরের মিত্র, অতএব ক্ষমা করুন। ধৃষ্টদ্যুম্নের সহাস্যে বললেন, ভীম, শিনীর পৌত্রটাকে ছেড়ে দাও। আমি তীক্ষ্ণ স্বরের আঘাতে ওর ক্রোধ, যুদ্ধের ইচ্ছা আর জীবন শেষ করে দেব। ও মনে করছে আমি ছিন্নবাহু ভূরিশ্রবা। সাত্যকী ধৃষ্টদ্যুম্ন বৃষের ন্যায় গর্জন করতে লাগলেন। তখন কৃষ্ণ ও যুধিষ্ঠির অনেক চেষ্টায় তাদের শান্ত করলেন। 22 অশ্বত্থামার নারায়ণাস্ত্র মোচন। 15 দিনের যুদ্ধ। প্রলয়কালে যমের ন্যায় অশ্বত্থামা পাণ্ডব সৈন্য সংহার করতে লাগলেন। তার নারায়ণাস্ত্র থেকে সহস্র দীপ্তমুখ সর্পের ন্যায় বাণ এবং লৌহগোলক, শতঘ্নি, শূল, গদা ও ক্ষুরধার চক্র নিহত হলো। পাণ্ডব সৈন্য তৃণরাশির ন্যায় দগ্ধ হতে লাগলো। সৈন্যগণ জ্ঞানশূন্য হয়ে পালাচ্ছে এবং অর্জুন উদাসীন হয়ে আছেন দেখে যুধিষ্ঠির বললেন, ধৃষ্টদ্যুম্ন, তুমি পাঞ্চাল সৈন্য নিয়ে পালাও। সাত্যকী, তুমি বৃষ্ণি অন্ধক সৈন্য নিয়ে গৃহে চলে যাও। ধর্মাত্মা বাসুদেব যা কর্তব্য মনে করেন করবেন। আমি সকল সৈন্যকে বলেছি, যুদ্ধ করো না, আমি ভ্রাতাদের সঙ্গে অগ্নি প্রবেশ করব। ভীষ্ম ও দ্রোণরূপ দুস্তর সাগর পার হয়ে এখন আমরা অশ্বত্থামারূপ গোষ্পদে নিমজ্জিত হব। আমি শুভাকাঙ্ক্ষী আচার্যকে নিপাতিত করিয়েছি, অতএব অর্জুনের ইচ্ছা পূর্ণ হোক।
এই দ্রোণ যুদ্ধে অপটু বালক অভিমন্যুকে হত্যা করিয়েছেন। দূতসভায় নিগৃহীত দ্রৌপদীর প্রশ্ন শুনে নীরব ছিলেন। পরিশ্রান্ত অর্জুনকে মারবার জন্য দুর্যোধন যখন যুদ্ধে যান তখন ইনি দেহে অক্ষয় কবচ বেঁধে দিয়েছিলেন। ব্রহ্মাস্ত্রে অনভিজ্ঞ পাঞ্চালগণকে ইনি ব্রহ্মাস্ত্র দিয়ে নিপাতিত করেছিলেন। কৌরবগণ যখন আমাদের নির্বাসিত করে তখন ইনি আমাদের যুদ্ধ করতে দেননি, আমাদের সঙ্গে বনেও যাননি। আমাদের সেই পরম শূরী দ্রোণাচার্য নিহত হয়েছেন, অতএব আমরাও সবান্ধবে প্রাণত্যাগ করব। কৃষ্ণ সত্বর এসে 2 হাত তুলে সৈন্যগণকে বললেন, তোমরা শীঘ্র অস্ত্র ত্যাগ করো, বাহন থেকে নেমে পড়ো। নারায়ণাস্ত্র নিবারণের এই উপায়। ভীম বললেন, কেউ অস্ত্র ত্যাগ করো না, আমি স্বরাঘাতে অশ্বত্থামার অস্ত্র নিবারিত করব। এই বলে তিনি রথারোহণে অশ্বত্থামার দিকে ধাবিত হলেন। অশ্বত্থামাও হাস্যমুখে অভিভাষণ করে অনলোদগারী বাণে ভীমকে আচ্ছন্ন করলেন। পাণ্ডব সৈন্য অস্ত্র পরিত্যাগ করে হস্তি, অশ্ব ও রথ থেকে নেমে পড়ল। তখন অশ্বত্থামার নারায়ণাস্ত্র কেবল ভীমের দিকে যেতে লাগলো। কৃষ্ণ ও অর্জুন সত্বর রথ থেকে নেমে ভীমের কাছে গেলেন। কৃষ্ণ বললেন, পাণ্ডুপুত্র, এ কি করছেন? বারণ করলেও যুদ্ধ থেকে নিবৃত্ত হচ্ছেন না কেন? যদি আজ জয়ী হওয়া সম্ভবপর হতো তবে আমরা সকলেই যুদ্ধ করতাম। দেখুন, পাণ্ডব পক্ষের সকলেই রথ থেকে নেমেছেন। এই বলে কৃষ্ণ ও অর্জুন সবলে ভীমকে রথ থেকে নামালেন এবং তার অস্ত্র কেড়ে নিলেন। ভীম ক্রোধে রক্তনয়ন হয়ে সর্পের ন্যায় নিঃশ্বাস ফেলতে লাগলেন। নারায়ণাস্ত্র নিবৃত্ত হল। হতাবশিষ্ট পাণ্ডব সৈন্য আবার যুদ্ধে উদ্যত হয়েছে দেখে দুর্যোধন বললেন, অশ্বত্থামা, আবার অস্ত্র প্রয়োগ করো। অশ্বত্থামা বিষণ্ণ হয়ে বললেন, রাজা, এই নারায়ণাস্ত্র দ্বিতীয়বার প্রয়োগ করলে প্রয়োগকারীকেই বধ করে। নিশ্চয় কৃষ্ণ পাণ্ডবগণকে এই অস্ত্র নিবারণের উপায় বলেছেন, নতুবা আজ সমস্ত শত্রু ধ্বংস হতো। তখন দুর্যোধনের অনুরোধে অশ্বত্থামা অন্য অস্ত্র নিয়ে আবার যুদ্ধে অবতীর্ণ হলেন এবং দৃষ্টদ্যুম্ন ও সাত্যকীকে পরাস্ত করে মালবরাজ সুদর্শন, পুরুবংশীয় বৃদ্ধক্ষত্র ও চেদি বংশের যুবরাজকে বধ করলেন। তারপর তিনি অর্জুনের দিকে ভয়ঙ্কর আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করলেন। অর্জুন ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে অশ্বত্থামার অস্ত্র ব্যর্থ করে দিলেন। এই সময় স্নিগ্ধ জলদ বর্ণ সর্ববেদের আধার সাক্ষাৎ ধর্ম সদৃশ মহর্ষি ব্যাস আবির্ভূত হলেন। অশ্বত্থামা কাতর হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, ভগবান, আমার অস্ত্র মিথ্যা হলো কেন? কৃষ্ণার্জুনের মায়ায় না দৈব ঘটনায় এমন হলো? কৃষ্ণ ও অর্জুন মানুষ হয়ে আমার অস্ত্র থেকে কি করে নিস্তার পেলেন? ব্যাসদেব বললেন, স্বয়ং নারায়ণ মায়ার দ্বারা জগৎ মোহিত করে কৃষ্ণরূপে বিচরণ করছেন। তার তপস্যার ফলে তারই তুল্য নরঋষি জন্মেছিলেন। অর্জুন সেই নরের অবতার। অশ্বত্থামা, তুমিও রুদ্রের অংশে জন্মেছ। কৃষ্ণ অর্জুন ও তোমার অনেক জন্ম হয়ে গেছে। তোমরা বহু কর্মযোগ ও তপস্যা করেছ। যুগে যুগে কৃষ্ণার্জুন শিবলিঙ্গের পূজা করেছেন, তুমি শিব প্রতিমার পূজা করেছ। কৃষ্ণ রুদ্রের ভক্ত এবং রুদ্র হতেই তার উৎপত্তি। ব্যাসের বাক্য শুনে অশ্বত্থামা রুদ্রকে নমস্কার করলেন এবং কেশবের প্রতি শ্রদ্ধাবান হলেন। তিনি রোমাঞ্চিত দেহে মহর্ষি ব্যাসকে অভিবাদন করে কৌরবগণের নিকট ফিরে গেলেন। সেদিনের যুদ্ধ শেষ হল। 23 মহাদেবের মাহাত্ম্য। ব্যাসদেবকে দেখে অর্জুন বললেন, মহামুনি, আমি যুদ্ধ করবার সময় দেখেছি এক অগ্নিপ্রভ পুরুষ প্রদীপ্ত শূল নিয়ে আমার আগে আগে যাচ্ছেন এবং যেদিকে যাচ্ছেন সেদিকেই শত্রুরা পরাভূত হচ্ছে। তার চরণ ভূমি স্পর্শ করে না, তিনি শূলও নিক্ষেপ করেন না, অথচ তার শূল থেকে সহস্র সহস্র শূল নির্গত হয়। তার প্রভাবেই শত্রু পরাভূত হয়, কিন্তু লোকে মনে করে আমিই পরাভূত করেছি। এই শূলধারী সূর্য সন্নিভ পুরুষ শ্রেষ্ঠ কে তা বলুন। ব্যাস বললেন, অর্জুন, তুমি মহাদেবকে দেখেছ। তিনি প্রজাপতিগণের প্রধান, সর্বলোকেশ্বর, ঈশান, শিব, শঙ্কর, ত্রিলোচন, রুদ্র, হর, স্থাণু, শম্ভু, স্বয়ম্ভু, ভূতনাথ, বিশ্বেশ্বর, পশুপতি, সর্ব, ধূর্যটি, বৃষধ্বজ, মহেশ্বর, পিনাকি, ত্রম্বক। তার বহু পারিষদ আছেন, তাদের নানা রূপ। বামন, জটাধারী, মুণ্ডিত মস্তক, মহোদর, মহাকায়, মহাকর্ণ, বিকৃত মুখ, বিকৃত চরণ, বিকৃত কেশ। তিনিই যুদ্ধে তোমার আগে আগে যান, তুমি তার শরণাপন্ন হও। পুরাকালে প্রজাপতি দক্ষ এক যজ্ঞ করেছিলেন, মহাদেবের ক্রোধে তা পণ্ড হয়।
পরিশেষে দেবতারা তাকে প্রণিপাত করে তার শরণাপন্ন হলেন এবং তার জন্য বিশিষ্ট যজ্ঞভাগ নির্দিষ্ট করে দিলেন। তখন মহাদেব প্রসন্ন হলেন। পুরাকালে কমলাক্ষ, তারকাক্ষ ও বিদ্যুন্মালী নামে 3 অসুর ব্রহ্মার নিকট বর পেয়ে নগরতুল্য বৃহৎ 3 বিমানে আকাশে ঘুরে বেড়াত। এই বিমানের একটি স্বর্ণময়, আরেকটি রজতময়, আরেকটি লৌহময়। এই ত্রিপুরাসুরের উপদ্রবে পীড়িত হয়ে দেবতারা মহাদেবের শরণাপন্ন হলেন। মহাদেব ত্রিশূলের আঘাতে সেই ত্রিপুর বিনষ্ট করলেন। সেই সময়ে ভগবতী উমা পঞ্চশিখাযুক্ত একটি বালককে কোলে নিয়ে দেবগণকে জিজ্ঞাসা করলেন, কে এই বালক? ইন্দ্র অসুয়া বসে বালকের উপর বজ্র প্রহার করতে গেলেন। মহাদেব ইন্দ্রের বাহু স্তম্ভিত করে দিলেন। তারপর পিতামহ ব্রহ্মা মহেশ্বরকে শ্রেষ্ঠ জেনে বন্দনা করলেন। দেবতারাও রুদ্র ও উমাকে প্রসন্ন করলেন। তখন ইন্দ্রের বাহু পূর্ববৎ হল। পাণ্ডু নন্দন, আমি সহস্র বৎসরেরও মহাদেবের সমস্ত গুণ বর্ণনা করতে পারি না। সহস্র বৎসরেও বেদে এর শতরুদ্রীয় স্তোত্র এবং অনন্ত রুদ্র নামে উপাসনা মন্ত্র আছে। জয়দ্রথ বধের পূর্বে তুমি কৃষ্ণের প্রসাদের স্বপ্নযোগে এই মহাদেবকেই দেখেছিলে। কৌন্তেয়, যাও যুদ্ধ করো, তোমার পরাজয় হবে না। মন্ত্রী ও রক্ষক রূপে স্বয়ং জনার্দন তোমার পার্শ্বে রয়েছেন।